আওয়ামী লীগের মধ্যে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ছিলেন তারা যদি আগে একটু সরব থাকতেন, একেবারে যদি ধস না নামতো, তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন, তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎটাকে যথাযথভাবে অগ্রসর করতে পারবো। স্যার, বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না, সবাই আতঙ্কিত। আমি একটা গেস ঠিক করতে পারি না বাংলাদেশের, বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায়। আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা। কেউ কথা বলতে ভয় পায় স্যার। হ্যাঁ, ভয় পাইলে ভয় পাওয়ার, এটা আওয়ামী লীগ আমলেও বলতাম, এখনো বলি, ভয় পেলে বা আতঙ্ক ছড়ানো আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের, আর আপনি যেভাবে বললেন এটা তো আসলে এইভাবে পুরো জিনিসটাকে টুইস্ট করা ঠিক না। আওয়ামী লীগ সবকিছু করেছে, সব অপরাধ করেছে, সেটা তো না। আওয়ামী লীগ কিন্তু 15 বছরের একটা দীর্ঘ সময়, সেটার দায়িত্ব আওয়ামী লীগকে নিতেই হবে। এবং সেই সময় যদি লেখক, সরব থাকতেন, সেই সময় যদি সবাই লাভে লোভে আত্মসমর্পণ না করতেন, তাহলে আওয়ামী লীগও হয়তো এত ভুল করতো না, এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে। সেইটা এখনো ওই মাত্রা যেন না থাকে। আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সরব থাকা।